আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। এখানে কিছুটা আমি পেঁয়াজ নিয়েছি, টমেটো নিয়েছিলাম, আর এখানে কিছুটা আমি চিকেন নিয়েছি, শুকনা মরিচ নিয়েছি। এখন চিকেনগুলো ভালোভাবে আমি নুন মরিচ দিয়ে, হলুদ দিয়ে, মশলা দিয়ে ভালোভাবে আমি এটা হাতে সাহায্যে আমি মিক্স করে নেব। আর আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমার ভিডিওটা আপনারা যেখান থেকে দেখবেন আশা করি লাইক কমেন্ট করে যাবেন, সাপোর্ট করবেন। দেখুন এখানে আমি এখন একটা প্যান ছড়াইছি। প্যানে প্রথমে আমি মরিচগুলো, জিরা, ধনিয়া, মরিচ একটু ভালোভাবে একটু ফ্রাই করে নিয়েছি। এখানে একটা প্যান ছড়াইছি, প্যানে একটু তেলটা গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলো ভালোভাবে একটু ভেজে নিব। এখন দুনো পিঠে উল্টায় দিচ্ছি। তো প্লিজ আপনারা যেখান থেকে ভিডিওটা দেখবেন আশা করি আপনারা লাইক কমেন্ট করে যাবেন। আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগবে। আর যেখান থেকে ভিডিওটা দেশ বিদেশে যেখানে আপনারা অবস্থান করছেন প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর ইনশাল্লাহ সাপোর্ট করবেন আমাকে, আপনাদেরকেও আমি ইনশাল্লাহ সাপোর্ট করব। এখন আমি 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। কিছুটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন আমি পিষে রাখা মরিচটা আমি ঢেলে দিয়েছি। এই মশলাটা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্টটা। টমেটোটা আমি পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডারে। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণটা। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। মশলাটার কালারটা অনেক সুন্দর হয়েছে। এখন একটু হালকা করে পানি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিব। প্লিজ আপনারা যেখান থেকে দেখুন ভিডিওটা লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে চিকেনটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব আমি। দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনাটা লাগিয়ে দিব। আবারও ফিরে আসলাম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে চিকেন বোনাটা। আবার আমি ঢাকনাটা লাগিয়ে দিব, দিয়ে কিছুটা গরম পানি আমি গরম করেছি। যে ফ্রাই প্যানে আমি চিকেনটা ফ্রাই করেছিলাম ওই ফ্রাই প্যানে আমি পানিটা গরম করে নিয়েছি। ভাবছি যে ওই ফ্রাই প্যানে পানিটা গরম করে নিয়ে ওটাতে দিয়ে দিব, একটু করে হালকা তেল ছিল। এখন আমি পানিটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন কিছুটা ভালোভাবে মশলাটা কষিয়ে নিব, হয়ে যাবে। এখন কিছুটা আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। একটু করে আমি গরম মশলাও দিয়ে দিচ্ছি এটার সঙ্গে। জিরা বাটা, জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো। ওকে, আল্লাহ হাফেজ। আমার ভিডিও পর্যন্তই। আশা করি আপনাদের কাছে আমার ভিডিও